তো আসসালামু আলাইকুম, দিস ইজ ZX গেমিং। তো তোমরা অনেকেই জানো যে 1 তারিখে বিয়ার এখানে সিজন আসবে। তো আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি তোমরা সোলোতে কীভাবে তোমার টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে তোমরা সোলোতে গ্র্যান্ড মাস্টার পুশ করতে থাকবে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাই। ফার্স্ট অফ অল হলো যে প্লেসটা, তো তোমরা এরকম না যে পিকেই নামতে হবে। তোমরা তোমাদের মতো একটা ভালো পজিশন, যেখানে তোমার একটা থাকে, কনফিডেন্স থাকে, যেখানে নামলে কিল করতে পারো। তো তোমরা তোমাদের মতো যে কোনো জায়গায় নামতে পারো। নামার পর তোমরা এখানে তুমি তোমাদের মতো সম্পূর্ণ লুটটা কমপ্লিট করে গাড়ি নিয়ে ঘুরতে থাকবা। এখানে দেখতে পারতেছো, এখানে একটা এনিমি ছিল। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে তাকে আমি হেডশট দিয়ে P90 দিয়ে মেরে ফেলি। তারপর আমি কী করি, তারপর আমি এখানে সামনে যাই আমি প্রথমে তার সঙ্গে সামনে যে পিছন দিয়ে একটা এনিমি ছিল, আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি সরাসরি উপরে চলে আসি আমি এখন এনিমিকে ড্যামেজ দিতে থাকি। ড্যামেজ দিয়ে আমি গুলাল মেরে মেডিকেট মারতে থাকি। তো তোমরা এখানে দেখতে পারতেছো আমি রিস্ক নিতে আসলাম না, এখন মরলে সমস্যা নেই, ফ্রি তো রিভাইভ পাওয়া যাবে। আমি তারপর রিস্ক নিতে আসলাম, তারপর আমাকে মেরে ফেলে। তারপর আমি আবার ল্যান্ড করে ফেলি। তারপর আমি কী করি, আমাকে যেখান থেকে মারছে আমি আবার আরেকটা ট্রেন স্টেশনে ল্যান্ড করি। এরকম করতে থাকবো তোমরা। তোমার টাইমটা মানে নিচে এনিমি থাকবে, তারা ফাইট করে নিজেরা মরে যাবে, এখানে তোমার অনেক লাভ হবে। তোমরা দেখতে পারবা আমি এখানে ট্রেন যখন আসছে আমি তখন যাইনি, যখন ট্রেন আসার 5 সেকেন্ড বাকি ছিল আমি তখনই সামনে আসছি, কারণ এখানে অনেক এনিমি আসতে পারে, ফাইট হতে পারে। এমনও সময় গেছে এখানে 3-4 জন 5 জন এনিমি এসে ফাইট করে, তাই আমি অনেক লেট করে গেছি। আমি ওয়েট করতেছিলাম যে কোনো এনিমি আসে কিনা। আমি এখন ওই এনিমিটাকে উপরে মেরে আমি এখন ল্যান্ড করব। আমি এখন আরেকটা ট্রেন স্টেশনে ল্যান্ড করব। তোমরা এরকম করবা, উপরে থেকে ল্যান্ড করার সময় যদি তোমার আশেপাশে ট্রেন স্টেশন পাও আবার ওখানেই ল্যান্ড করবা। দেখতে পারো আমার সামনে একটা এনিমি আছে, আমি তাকে অনেক ড্যামেজ দিই, বিএসএস দিয়ে ড্যামেজ দেবো, রাজ দেবো P90 দিয়ে অনেক ড্যামেজ। আমি এনিমিকে P90 দিয়ে মেরে ফেলছি। তো এখানে আমি মেডিকিট মারবো, মেডিকিট মারা শেষ হলে আমি এখন ট্রেন দিয়ে উপরে যাই আমি আরেকটা এনিমিকে মারার চেষ্টা করবো। তোমরা দেখতে পেলে আমি উপরে ওই এনিমিটকে মারার পর আমি নিচে এখন আরেকটা ট্রেন স্টেশনে ল্যান্ড করতেছি, কিন্তু মনে হয় না আমি এটাতে আর যেতে পারবো। আমি ল্যান্ড করার সাথে সাথে ট্রেনটা চলে গেছে। তো এখন আমি কি করার, এখন আমি সব ট্রেনই শেষ, ম্যাপের আর কোনো সব ট্রেনই শেষ হয়ে গেছে। তো আমি এখানে কিছুক্ষণ লুটটুট করে তারপর আমি সামনের দিকে যেতে থাকি। আর মাস্ট বি তোমরা যেটা করবা, গাড়ি পেলে গাড়ি দিয়ে ঘুরতে থাকবা। আমার সামনে একটা মনস্টার ট্রাক ছিল, তো আমি আস্তে আস্তে মনস্টার ট্রাকের সামনে যেতে থাকি। তো আমি এখন মনস্টার ট্র্যাকে উঠে পড়েছি। আমি এখন মনস্টার ট্র্যাক নিয়ে এখন আমি ঘুরতে থাকবো। তো দেখতে পারবো ক্লক টাওয়ারে এখানে ফাইট হতেছিল, তো আমি এখানে থার্ড পার্টি করার জন্য উপরে রাশ দিই তাৎসই মেরে, কিন্তু আমি অনেক খুঁজি কিন্তু আমি এনিমিটাকে পাই। যখন আমি উপরে আসি তখন দেখতে পারি এখানে একটা এনিমি আছে, তারপর আমি এটাকে অনেক ড্যামেজ দিতে থাকি। ব্রেকার, ফ্রিজ, গ্রেনেড যা ছিল আমি তা দিয়ে এনিমিটাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকি। তারপর এটাকে আমি অনেক ড্যামেজ দিতে থাকি। ড্যামেজ দেওয়ার পরে আমি এখান দিয়ে পিছে চলে আসি। তারপর দেখি এনিমিটা এখান দিয়ে আসতে তারপর আমি তাড়াতাড়ি এখানে গুলাল মেরে তাৎসই দিয়ে আসবে, তাড়াতাড়ি মেরে ফেলি। আর মাস্ট বি তোমরা যেটা করবা, তোমরা অনেকে আসো লুট করার সময় গুলাল মারো না, মাস্ট বি তোমরা গুলালটা মেরে নিবা, না হলে থার্ড পার্টি হওয়ার অনেক চান্স থাকে। লুট করার সময় গুলালটা মেরে নিবা। আর এনিমিকে লুট করা হলে তোমরা যে গাড়িতে আসছিলে সেই গাড়িতে আবার উঠে আবার গাড়িটা নিয়ে ঘুরতে থাকবা।
আমি এখানে নেমে এইচপি বাড়াতে থাকি, তখনই আমাকে বাইক ধাক্কা দিয়ে যায়। সে চাইলে আমাকে মারতে পারতো, কিন্তু সে রিস্ক নেয় নেই, আমি রিস্ক নিই নি। আমিও আবার আমার মাস্টারকে একটু উপরে দিকে যেতেছিলাম, তখনই আমাকে পিছন দিয়ে ড্যামেজ দিতে থাকে। তো তোমরা যারা অনেকে আছে মিশন নিয়ে খেলবো, আমি মিশন নিইনি, আমি রাশের ক্যারেক্টার নিয়েছি, আমি মিশন নিয়ে নিই। তোমরা যারা চাও মিশন নিয়ে খেলতে পারো। আমি ঘোরাঘুরি পরে আমি একটা এনিমি পাই, যে আমার এনিমিটা আমাকে অনেক ড্যামেজ দিয়েছিলাম। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমি গ্লোয়াল মারি, তারপর দিয়ে এনিমিটা আইরিস ক্যারেক্টার অন করেছিলাম। তাড়াতাড়ি পিছিয়ে আর 2-3টা গ্লোয়াল মেরে মেডিকিট মারতে থাকি, তখন দেখি এনিমিটা আমার দিকে রাশ দিতেছে। আমি তাড়াতাড়ি করে তার মেরে আমি এনিমিটাকে হেডশট দিয়ে মেরে ফেলি। এনিমিটা দিকে নক হয়েছে, এনিমিটা ইন্ডাকশন ছিল। তাড়াতাড়ি তাকে মেরে আমি গ্লোয়াল মেরা 2টা গ্লোয়াল মারছি। গ্লোয়াল মারার পর আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে আমি লুটনোর চেষ্টা করছি। দেখি এখানে আরেকটা মনস্টারকে আসতেছে, আমি তাড়াতাড়ি তার মেরে আমি তাড়াতাড়ি মনস্টারটাকে উঠে আবার ঘুরতে থাকি। এখানে এনিমি গ্লোয়াল মেরে লুট নিতেছে, তাড়াতাড়ি আমি তার গ্লোয়ালটা বাড়ি দিয়ে আমি তাকে ড্যামেজ দিই, আর গ্লোয়াল দিতে দিতে আমি তাকে মেরে ফিনিশ করে আমি লুট না নিয়ে তাড়াতাড়ি আমি মশাটাকে উঠে পড়ি, কারণ পিস আরেকটা এনিমি মশাটাকে চালাতেছিল, আমাকে থার্ড পার্টি করে মারতে পারতো। আমি তাড়াতাড়ি রিস্ক না নিয়ে আমি তাড়াতাড়ি লুট না করে মশাটাকে নিয়ে এখানে আবার ঘুরতে থাকি। তোমরা অনেকেই আসো লার্জ জোন হইলে দেখো, যখন দেখো 3-4জন এনিমি বেঁচে আছে, তো তোমরা কী করো, গাড়ি থেকে নেমে একটু ঘরে যেয়ে কাবার নাও। এটা কোনো সময় করবা না, বিশেষ করে যখন তোমার কাছে মিশা থাকবে, তুমি গাড়ি নিয়ে ঘুরতে থাকবা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এনিমি না বেঁচে থাকে। তো এখানে আমি দেখি এখানে যে প্লেয়ারটা মশাটাকে চালাতেছিল সেটা আমি নিচে নেমে ফাইট করতেছে। যখনই দেখি আমি একটা প্লেয়ার মধ্যে সাথে তার মেরে আমি রাশ দিয়ে ড্যান্স করে অনেকক্ষণ মারার পর দেখি মরে যায়, আর আমার এখানে বুয়ে হয়ে যায়। তারিখে বিয়ার র্যাঙ্কের নিউ সিজন আসলে আমি নিজেও গ্র্যান্ড মাস্টার পুশ করবো, আমি ওটার ভিডিও ইনশাল্লাহ আনবো। দেখতে পেলে এখানে আমার বুয়া হয়ে গেছে। তো তুমি দেখতে পেলে কীভাবে আমি টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে অনেকক্ষণ মানে যে সময় আমি সময় বুঝা রাশ কইরা বা গাড়ি চালিয়ে, তো তোমরা এখানে চাইলে এভাবে করতে পারো। আর রাশের কম্বিনেশন ক্যারেক্টার, স্নাইপার, তারপর পুশ, জোন পুশ, এগুলো যদি তোমরা চাও আমাকে কমেন্টে বললে আমি অবশ্যই আনবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।